ছোটোবেলায় মা জেঠিমারা যেরকমভাবে সরু চাকলি পিঠে বানানোর জন্য চাল আর ডাল ভিজিয়ে রাখতো, ডাল বলতে বিউলির ডাল, আর চাল সেদ্ধ বা আতপ যে কোনো একটা নিলেই হবে। যতটা চাল তার ঠিক অর্ধেকটা ডাল, বিউলির ডাল, এই পরিমাপে রাত্রির বেলা ভিজিয়ে রেখে সকালবেলা সেটা ভালো করে ধুয়ে নিয়ে, এখন তো শিলনোড়ায় বাটার চল প্রায় উঠেই গেছে, মিক্সিতে বেটে নিয়ে ওই ব্যাটারটায় আমি কিন্তু আর কিচ্ছু মেশাইনি, সেই ছোটোবেলার মতনই সামান্য একটু নুন দিয়েছি, ব্যাস। ব্যাটারে আর আমি কিচ্ছুই দিইনি। আর পুরের ভিডিওটা আমি করতে ভুলে গেছি। পুরটাও খুব সাদামাটা একটা পুর বানিয়েছি। আলুগুলো খোসা সমেত সেদ্ধ করে তারপর ভালো করে মেখে নিয়েছি, যাতে মুখে কোনো আলুর দানা অংশ না লাগে। এবার একটা পাত্রে সর্ষের তেল নিয়ে, খুব সামান্য, বেশি ভালো লাগবে না, তেল নিয়ে তাতে সর্ষে আর হলুদ ফোড়ন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে আলুটাকে সমস্ত উপকরণগুলো হলুদ সর্ষে তেলের সাথে ভালো করে নেড়ে, তাতে দিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর গরম মশলার গুঁড়ো, ভালো করে পুরটা রেডি করে ঠান্ডা করে নিয়েছি। আর মিক্সি থেকে যখন ব্যাটারটা পাত্রে ঢেলেছি তখন সামান্য জল দিয়েছি, এমনভাবে জল দিয়েছি যাতে ব্যাটারটা খুব পাতলাও না হয়ে যায় আবার মোটাও না হয়। মোটা হলে খেতে কাঁচা কাঁচা লাগে, ভালো লাগে না। এইভাবে তৈরি করেছি। এখানে সাদা তেল ব্রাশ করে দেয়া হচ্ছে। এই ব্যাটারটা দেওয়ার পর আলুর পুর দেওয়ার আগে এর মধ্যে যদি গরম মশলা গুঁড়োও 1 চিমটি ছিটিয়ে দেওয়া হয়, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এটা তো গেল একটা সাদামাটা যেরকম দোসা হয়, এটা ঘরের বানানো একদমই দোসা, বাইরের কেনা দোসার সঙ্গে এর কোনোই মিল নেই, একদম ঘরোয়া উপকরণে তৈরি। আর এইটা বানাচ্ছে মেয়ে একটা মশালা দোসা হিসেবে, পুরোই এক, ব্যাটারও এক, শুধু সাদা তেলের বদলে ও বাটার দিয়েছে। চিজ খেতে ভালোবাসে, সেই জন্য চিজ আর ম্যাগির মশলা দিয়ে ও একটা অভিনব উপায় ওর মতো করে এটা বানিয়েছে। এবং সবথেকে ভালো লাগার বিষয়টা কি, যখন সন্তানরা বড় হয়ে যায়, সে ছেলেই বা মেয়ে যেই হোক না কেন, যখন বলে মা তুমি রেস্ট নাও, তুমি তো সব জোগাড় করে দিয়েছো, এবার আমি তোমাকে বানিয়ে খাওয়াই, তখন কি যে ভালো লাগে, মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর দেখে ভালোও লাগে যে তারা সহযোগিতা করছে। এইটুকু আশা এই বয়সে এসে মনে মনে তো থাকেই, এবং সেটা যখন বাস্তবে হয় তখন বেশ ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।